মুসলমান বাবাজি খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাবর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন। ও বাজান, আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহর নবীর পরে আমিরুল মুমিনিন হয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পর মসজিদ থেকে বাজারে যাবে। ইতিমধ্যে হঠাৎ করে 12 থেকে 13 বছরের একটা বালক সন্তান আবু বকরকে ডাক দিয়ে কই, হুজুর গো, আমার মা বলেছে যদি কোনো আলেম মানুষ, যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো মুসাফির মানুষ, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কারণে ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে আমার আল্লাহ সেবা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আমার মনের বিশ্বাস হইতেছে তোমার মা নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা মহিলা। চলো বাবা, চলো যাই, আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব। এইবারে ওই যুবক সন্তান সামনে যায়, পিছনে আবু বকর হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে। আবু বকরের পিছনে আরো 2-3 জন নবীর সাহাবীরাও যাইতেছে। ও বাজার, বাড়ি যখন পাবে ভাব, ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট মহিলা কন্যা সন্তানের আওয়াজে এই যেন ডাক দিয়ে কই, মাগো, আজ থেকে কারে আমি আব্বা কয়ে ডাকম? কে আমারে আদর করবে? কে আমার আবদার গুলো পূরণ করবে? এই কথা বলিয়া সন্তান কান্দে। ওই সন্তানের কান্না শুনিয়া এই যুবকটা রাস্তার মধ্যে গোড়াগড়ি দিয়া কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি এমন কইরা কেন কান্না করো? তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আপনি কি শুনেন নেই? ওই যে ঘরের ভিতরে আমার কলিজার টুকরা বোন কান্দে, আব্বা আব্বা কইরা কান্দে। আমার মনে হয় আমার বাবা দুনিয়াতে নাই, আমি তো আজকে এতিম হইয়া গেলাম গো নবীর সাহাবী। আজ থেকে কে আমাদেরকে আদর করবে? কে আমাদেরকে ভালোবাসবে? এইবারে নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বাবা গো, যে সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক, তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, চিন্তা করিস না বেটা, করিস না, তোমার সঙ্গে আছেন আমার আল্লাহ। ও বাবা, তুমি তোমার মাকে দিয়ে বলো না তোমার বাবার লাশটা একটু বাহির করে দিক। ও মুসলমান, কেন আপনি নবী নিয়ে আনন্দ করবেন না? কেন আপনি কোরআন নিয়ে আনন্দ করবেন না? কেন আপনি গুনাহ করবেন? কেন আপনি জাহান্নামের পথে থাকবেন? কেন আপনি আল্লাহর হুকুম মানবেন না? ও মুসলমান বন্ধুরা রে, হযরত আবু বকর ওই মৃত ব্যক্তির কাফনের কাফন পরাইছে, ওই মৃত ব্যক্তির লাশটা ধুত করছে, ওই মৃত ব্যক্তিকে ওই মৃত ব্যক্তিকে খাটিয়ার উপর উঠাইয়া হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ শুরু হয়ে গেছে। কিন্তু আফসোসের বিষয় হইল হযরত আবু বকর 3বার নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে। কথা বলেন কয়বার? আর একবার বলেন কয়বার? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার বাংলাদেশে যদি কোনো মসজিদের ইমাম সাহেব যদি 3বার যদি নামাজ ভুল করে, পিছন থেকে মুসল্লিরা রাগ দেয়, কই, হুজুর নামাজ কোনতে পড়াইতেছেন না? কোন দিন মন আছে? কথা কয় না কেন? আরে মুসল্লিরা সব সময় হুজুরদের দোষ খোঁজে। কথা কয় না কেন? ও চুরি করছে, ও বাটপারি করছে, লুচ্চামু করছে, ঘুষ খাইছে, খাবার পরে জীবনে যখন শেষ, তখন এসে মসজিদে ঢুইকা হুজুরদের ভুল ধরে। কথা বলে ঠিক কিনা? আর হুজুররা কেউ 16 বছর, কেউ 18 বছর মাদ্রাসায় পয়রা ওই পাথার
বুঝতে পর্যন্ত মানে পুরা সরকার হয়ে গেছে। এরপর আইসা আল্লাহর কোরআন সিনার ভিতরে নিয়া, নবীর হাদিস সিনার ভিতরে নিয়া, এরপর মসজিদের মিনারের সামনের কাতারে দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা আর আমরা সবসময় হুজুরদের ভুল ধরি। হুজুর মন কোন দিক থাকে? কথা কয় না কেন? জোরে কয় না কেন? আলেমদের সঙ্গে বেয়াদবি করবেন না, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। ভাইজান আমরা তো নবী দেখি নাই, সাহাবায়ে কেরামরাও দেখি নাই, আমরা তাবেঈকে দেখি নাই, কিন্তু আমরা উলামায়ে কেরাম দেখছি। আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এমন একটা জামানা আসবে, ওই জামানার ভিতরে আমি নবী থাকবো না, সাহাবীরা থাকবে না। ওই জামানার মানুষ যদি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়, তারা যেন মনে করে নাই তারা আলেমদের চেহারার দিকে তাকাইলো না, আমি নবীর চেহারার দিকে তাকাইলো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা সেই সময় তার বেয়াদব ছিল না। একজন সাহাবী খুব নম্রশীল ডাক দিয়ে কয়, হুজুর আপনি তিনবার নামাজ ছাড়ছেন, কি আপনার কি কোনো অসুবিধা? হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো আমি তিনবার নামাজ ছাড়ছি। নামাজ ছাড়ার কারণ হইল আমি প্রথমবার যখন আল্লাহু আকবার কইয়া যখন নিয়ত করছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির কাফনের কাপড়ের ভিতরে ঠিক পায়ের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার বলবেন না? আমার মেয়েরা আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলছি, আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তি ঠিক এইটা কি কোন মানজানা কোমর কোন কোমর, এই কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমারে ভয় লাগে গেছে, আমি নামাজ ছেড়ে দিছি। দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের ভিতরে কি যেন কাফনের ভিতরে নড়াচড়া করতেছে। আমি আবু বকর নামাজ ছেড়ে দিছি। হঠাৎ করে আরেকজন সাহাবী ডাক দিয়ে কই, হযরত বেয়াদবি মাফ করবেন, যদি অনুমতি দেন আমরা এই কাফনের কাপড়টা খুলে একটু চেক করতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার মেয়েরা কয়েকজন সাহাবী মিলিয়া যেমনে কইরা কাপড়টা একটু ফাঁক করছে, ওই কাফনের কাপড়ের ভিতর থেকে একটা সাপ এক টুকরা গোস্ত নিয়ে ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান যদি মারা যায়, সন্তানের বুকের উপরে সাপ যদি এমন কইরা দোলে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে না। আবার মা বাবা যদি মারা যায়, মা বাবার বুকের উপরে যদি সাপ দাঁড়ায় থাকে, এই দুনিয়ার জমিনে কোনো সন্তানও চুপ করে বসে থাকতে পারবে? জোরে বলেন পারবে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই ছেলে আর মেয়ে, যুবক যুবতীও কান্দে রে, সাহাবায়ে কেরামরাও ডুকরে ডুকরে কান্দে। এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইটা সন্তানকে বুকের মধ্যে লইয়া ওই দুইটা সন্তানের কান্নার থামাইতে পারে না। এক পর্যায়ে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমরা একটু এই জায়গায় দাঁড়াও। হযরত আবু বকর এবার আবার লাশের কাছে গেল, যাইয়া ওই লাশকে, ওই লাশের উপরে যে সাপটা আছে ওই সাপকে সালাম দিল। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সাপের জবান খুলে দিয়া সালামের জবাবটাও দিয়ে দিল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই, তুমি কি? তোমার পরিচয় আমারে দাও। ডাক দিয়ে কই, ও নবীর সাহাবী, আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি। আপনি আল্লাহর নবীর জলিল কদর সাহাবী, আর আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে। ওগো নবীর সাহাবী, আমি একটা সাপ কেন, আমার মতন আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরের মধ্যে অপেক্ষা করতেছে। দুইটি সন্তান কান্দি, সাহাবায়ে কেরামরাও কান্দে রে। এক পর্যায়ে হযরত আবু বকর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এইবার হযরত আবু বকর ঘরের ভিতরে যাইয়া ডাক দিয়ে কই, বাবা গো তোমার মাকে একটু বলো না, আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলবো। এইবার ওই মৃত ব্যক্তির স্ত্রী পর্দার ভিতর থেকে হযরত আবু বকর প্রশ্ন করছে, মা গো বলো তো দেখি, তোমার স্বামী কি তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ কোনো আচরণ করছে? ওই
মহিলা ঘরের ভিতর থেকে পর্দার ভিতর থেকে এক ব্যক্তি ডাক দিয়ে কই, আবু বকর, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছে ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও বাজার, এই সমাজের ভিতর কেন আগের যুগেও স্বামীর সবচাইতে গোপন খবর জানতো স্ত্রী, আর স্ত্রীর সবচাইতে গোপন খবর জানে কিন্তু স্বামী। কিন্তু বাদান্ডি, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মহাব্বত আছে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে, আর যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মহাব্বত নাই ওই ঘরের মধ্যে আমার আল্লাহর রহমত নাই। ওই ঘরের মধ্যে গজব আর গজব, গজব আর গজব। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে স্বামী যদি মারা যায়, দেখছি তোর বাপ মারা গেছে, আমার না কষ্ট দিছে, কথা কয় না কেন? আছে না বাবা, এমন বুড়ি আছে না? আমার বেলা দেখছি তোর বাপ আমার সারাদিন খালি পিটাইছে পিটাইছে আর পিটাইছে, এমন বুড়ি মানুষ আছে না? আবার এমন বুড়াও আছে, এমন বৃদ্ধ মানুষ আছে, দেখ তোর মা আমার এটা কষ্ট দিছে, ভালো মতন ভাতি আন্দা খাওয়াই নাই, কথা কয় না কেন? দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? জোরে বলেন আছে না? আমার মেয়েরা, স্বামী আর স্ত্রীর মধ্যে যেই বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকবে। যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, ভালোবাসা নাই, ওই ঘরের মধ্যে বরকত রহমত কোনো কিচ্ছু। এই জন্য দাম্পত্য জীবনে যদি সুখ আনতে চান, মাঝে মধ্যে বাড়িতে যেটা আছে ওইটারে কইবেন আই লাভ ইউ, কথা কয় না কেন? আমাদের যুব সমাজ কিন্তু বাড়ির যেটা আছে ওটা কয় না আই লাভ ইউ, বাড়ি আর একটা আছে ওটা কই, জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী যারা আছেন বাজারে যান, ডিম তো একাই খান, শীতের দিন আপেল তো কেউ দিলে একাই খান, মাঝে মধ্যে একটা ডিম কিনবেন। এখন তো ফোনের সিজন, একটা ফোন ডাক দেখো, কইয়া তুমি কি ডিম খাইবা? একটা ডিম কি তোমার নামে লইতাম? কথা কয় না কেন? ঠিক আছে না বাবা? দেখবেন এই মহিলা, দেখবেন কয়েকজন মিলে যখন মিনি বৈঠক যখন দেয়, 5-7 জন একসাথে যখন মিনি বৈঠক যখন দেয়, ডাক দেখো, তুই জানোস নি আমার জামাই আমার এটা ভালোবাসে রে, বাতুইল বাজারে গেলে যদি কিছু খাইতে লাগে আমারে বারবার ফোন দেয় যে তোমার নামে কি কি কিছু লইতাম, আমার জামা আমারে খুব ভালোবাসে, আমিও আমার জামারে ভালোবাসি, আই লাভ ইউ। কথা বলেন ঠিক কিনা? ওই ঘরের মধ্যে রহমত আছে, বরকত আছে, কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো স্ত্রী একদিন আল্লাহর নবীকে ঘিরে ধরছে, ডাক দিয়ে কই, নবী গো, আজকে আপনাকে একটা প্রশ্ন করব। কই কি প্রশ্ন? কই বলেন তো দেখি, আমাদের কয়জন স্ত্রীর মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কই, শোনো, এটা আজকে কইতাম না, কালকে। কবে বলবে? কথা কয় না, কবে বলবে? কালকে। নারী জাতি যদি কিছু বলে সরাসরি সামনাসামনি জবাব দিবেন না, যদি কিছু কয় সামনাসামনি বলবেন না, খালি বলবেন কালকে। কথা কয় না কেন? এটা নবীজির সুন্নত। কারণ ওই মানে তড়িৎ গতিতে যে কাজ হয় ওই কাজের মধ্যে শয়তান মানে সহযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা? ভাই একটু সাউন্ড দে রে ভাই। আমার ভাইরা, তড়িৎ গতিতে যে সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্তের মানে মধ্যে শয়তান কি অসহসা ঢুকায়। এই জন্য কিছু বললে বলবেন আজকে নয়, কালকে। কথা বলেন, কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? কালকে। আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন কালকে। পরের দিন আল্লাহর নবী এশার নামাজ পড়ার পরে আল্লাহর নবী বাড়িতে আইবে, ইতিমধ্যে জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, হুজুর, আপনার সমস্ত স্ত্রী কইছিল না যে আপনি কারে বেশি ভালোবাসেন? আল্লাহ তাআলার হুকুম হইল আপনি যাওয়ার সময় আপনি কয়টা খেজুর লইয়া যাবেন, খেজুর লইয়া যাইয়া যারে আপনি খেজুর দিবেন তারাই কইবেন, শোনো, আমি যে তোমার খেজুর দিলাম এই খেজুরের কথা তুমি কাউরে কইবা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী খেজুর লইয়া যাইয়া যেই বিবির ঘরে যায়, মাথায় একটা কপালে একটা চুম্বন করিয়া ডাক দেখে, শোনো, আমি যে তোমার খেজুর দিলাম এটা তুমি কাউরে কইতা না। যতগুলো বিবি ছিল সমস্ত বিবির একটা করে খেজুর দিছে। পরের দিন সকালবেলা এখন এই বিবি ওরে দেখে হাসে, ওই বিবি ওরে দেখে হাসে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ,
স্ত্রী স্বামীর জন্য সাক্ষী দিতেছি, ডাক দিয়ে কই নবীর সাহাবী, তুমি শুনে নাও, শুনে নাও, আমার জীবনের বিনিময়ে আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে নাই। ও বাজার, এইবারে পাশের ঘরে মা আর বাবা ডুকরে ডুকরে কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, পাশের ঘরে কি কান্দে বলো না। ডাক দিয়ে কই, নবীর সাহাবী, পাশের ঘরে আমার দাদা দাদি কান্দে। এইবারে হযরত আবু বকর পাশের ঘরে দাইয়া ডাক দিয়ে কই, মা গো, আপনারা মা আর বাবা কেন ডুকরে ডুকরে কান্দে? ও বন্ধু, এইবারে মা আর বাবা ডাক দিয়ে কই, আবু বকর, সন্তান যতই খারাপ হোক না কেন, সন্তান যদি বিপদে পড়ে, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, ওই মা বাবা চুপ করে বসে থাকতে পারে। আর নবীর সাহাবী, এই যে নজর করিয়া দেখুন না, আমার সন্তান এমন করে কষ্টে থাকবে, আমরা মা বাবা কেমন করে শান্তিতে থাকি, এই জন্য আমরা মা বাবা ডুকরে ডুকরে কান্দি। আরে যুবক বন্ধু, আজকে যুবক তুমি এই দুনিয়া পাইয়া, আজকে এই দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া, আজকে কোন যুবক তুমি মারে ভুলিয়া গেছ? কোন মুরব্বী আপনি মারে ভুলিয়া গেছেন? ও বাবা, এইবারে আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে কই, মা গো, ও মা, আজকে আপনার সন্তান বিপদে পড়ছে গো মা। মা, আপনার কাছে আমার একটা প্রশ্ন হইল। ডাক দিয়ে কই, কি প্রশ্ন বলো না। ডাক দিয়ে কই, নবীর সাহাবী, কি প্রশ্ন বলো না। হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো, আপনার সন্তান যদি আপনাদের সঙ্গে যদি কোনোদিন খারাপ ব্যবহার করে থাকে, আপনারা মা বাবা মাফ, মানে মা আর বাবা মাফ করে দিবেন। এইবারে মা আর বাবা ডাক দিয়ে কই, নবীর সাহাবী, যেই দিন থেকে আমার সন্তান বুঝমান হয়েছে, আমরা মা আর বাবার সঙ্গে আমার সন্তান কোনোদিন খারাপ ব্যবহার করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, মানিকগঞ্জের বাবাদের রে, কুড়িদার টুকরা যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমি জানি না কোন মুরব্বী আপনি, কোন মুরব্বী আপনি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে ছিলেন? কোন যুবক তুমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে ছিলা? কেন তুমি গুনাহ করছো? এই জায়গায় আপনি আমি যুবক মুরব্বী, আপনি আমি মা বোন সবাই আছি রে বন্ধু। এই জায়গায় এমন কোন মানুষ বলতে পারবেন না আপনার আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই। ইচ্ছায় অনিচ্ছায় চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ হয়ে গেছে। ও বন্ধু, আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, যুবক রে, আর কত গুনাহ করলে তোমার কলিজা ঠান্ডা হবে? এ মুরব্বী, আর কতদিন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন আল্লাহর কোরআন থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে? এই দুনিয়া থাকার জায়গা নাই গো বাবা, এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। এরা বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবা, একটা জবাব দিবেন, এরা জান্নাতি না জাহান্নামী? আওয়াজ করে বলেন, জান্নাতি না জাহান্নামী? জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী রাত্রি যখন গভীর হইত, আল্লাহরে ডাক দিয়ে কইত, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আপনি আমাদের জাহান্নামের টিকিট খানা চালু করছেন। আর মানে কুঞ্জের বাবাজিরা রে, আপনি আমি
নবী নয়, আপনি আমি সাহাবী নয়, আপনি আমি আবু বকর নয়, আপনি আমি ওসমান নয়, আলী নয়। তাইলে কি এমন আমল করছি যে আমল নিয়ে আপনি আমি কবরে যাবেন? কি এমন আমল করছি রে বাবা? ও বাবা, এই দুনিয়ার টাকা আপনার কবরে যাবে না, অর্থ আপনার কবরে যাবে না, সম্পদ আপনার কবরে যাবে না। মুরব্বী, আপনি কি মনে করছে আপনার কি মরার ভয় লাগবে না রে বাবা? যুবক, তুমি কি মন করছো তোমার পিছনে কি মালিকুল মউত আসবে না? ও মাবুদ, আপনি কি মনে করছেন আপনার পিছনে কি মালিকুল মউত যাবে না? অবশ্যই অবশ্যই মৃত্যু আপনাকে পাকড়াও করবে, কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এই দুনিয়ায় আপনার আমার মা ছিল নাই, আপনার আমার বাবা ছিল নাই, দাদা ছিল নাই, দাদি ছিল নাই, নানা ছিল নাই, বাদানে কত বন্ধু ছিল নাই, কত খেলার সাথী ছিল নাই। আর কুড়িদার টুকরা মুরব্বী, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন মুরব্বী মায়ের কবরের পাশ দিয়ে এসেছে, বাবার কবরের পাশ দিয়ে এসেছে, এক বন্ধু ওই কবরের ভিতর থেকে তোমার আমার মা ডাক দিয়ে কই, বাবা রে, ও বেটা, তোর জন্য আমি মা কিনা করি নাই, আমি বাবা কিনা করি নাই, আমি মা আর বাবা তোর জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করি নাই। এ বেটা, আজকে আমার কবরে আযাব হয়, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। আমি জানি না কার মা জানি কবরে কান্দে, কার বাবা জানি কবরে কান্দে, কার মায়ের কবর জানি সাপ বিচ্ছুর দংশন চলতেছে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে। আপনি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য কোন কোন সন্তান দোয়া করতে রাজি? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলো উঠাই নাই। ও মালিক, তুমি এই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। যারা যারা আজকের মাহফিলটা কবুল হয়ে যাক, তিনটা তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, হযরত আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, এরা যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে যদি কাঁদতে পারে, 10 মিনিট করলে মজমা নষ্ট হয়ে গেল, আমার করা কিছু নেই, বাস কথা। আমি একটু পরে তো ছেড়ে দিব, অনেকে একটু ওয়েট করতে পারে, 10টা পর্যন্ত। আমার ভাইরা, হযরত আবু বকর জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের ভিতরে আল্লাহকে ডাক দেখে, আল্লাহ ও মালিক, জানি না কোন দিনের গুনাহের কারণে আল্লাহ আমার জাহান্নামের টিকিটখানা চালু হয়ে গেছে, জান্নাতের টিকিটখানা বন্ধ হয়ে গেছে। বলেন তো দেখি, আপনি আমি কি আবু বকরের চাইতেও বড়? জোরে বলেন, ওমরের চাইতেও বড়, আলীর চাইতেও বড়, উসমানের চাইতেও বড়? না না, আপনার আমার আমল আবু বকরের চাইতেও দামি নয়, উসমানের চাইতেও দামি নয়, আলীর চাইতেও দামি নয়। তাহলে কি এমন আমল নয় কবরে যাবেন? বলেন, কি এমন আমল আছে যে আমল দিয়ে কবর জগতে বাঁচবেন? দুনিয়াতে সুদ খাইছেন, ঘুষ খাইছেন, জেনা করছেন, আলেমদের বিরুদ্ধে কথা বলছেন, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া কারাগারে রাখছেন, উলামায়ে কেরামদেরকে জেলার ভিতরে আপনারা প্রয়োজন দিয়ে হত্যা করেছেন। এখনো পর্যন্ত সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে, নতুবা কবরের আযাব সহ্য করতে পারবা? অনেকে চিন্তা করে, হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ ধরছি, আমার কি ছাড়তে পারে? এই বেটা, তুই কি নবীর বেটি চাইতে পারো? নবীর বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন আল্লাহর নবী ডাক দেখে, ফাতেমা তুমি কি ঘুমায় থাকবা, নামাজ পড়বা না? ফাতেমা মুস্কি হাসি ডাক দেখো, আব্বা আপনি তো আমার বাবা, আপনি তো নবী, আমারও কি নামাজ পড়ান লাগতো? আল্লাহর নবী ডাক দেখে, ফাতেমা রে, ও
ওই কবর আমি নবীরে চিনে না, ওই কবর তুমি ফাতেমারে চিনে না, ওই কবর চিনে শুধুমাত্র আমল, ওই কবর চিনে শুধুমাত্র আমল। কথা বলেন ঠিক কিনা? আজ যারা ইসলাম বিদ্বেষী ছিলা, আমরা তোমাদেরকে গালি দিব না, তোমরা এখনো সময় আছে, তওবা করে মুসলমান হও, আল্লাহর ঘরে ঢোকো, আল্লাহর কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করো। হেদায়েতের মালিককে যারা বলেন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত দেয় তাইলে জান্নাত পাবেন, আর যদি হেদায়েত না দেয় ওই জান্নাতে আর যাওয়ার দরকার নাই, কবরের মধ্যে খালি খাইটার বাড়ি আর জুত্তার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু মুসলমান আফসোসের বিষয় হইল, মুসলমান আর কতদিন গুনাহ করবেন? মুসলমান নামাজ পড়ি না, মুসলমান রোজা করি না, মুসলমান হজ করি না, মুসলমান যাকাত দিই না, মুসলমানের নারী পুরুষ পর্দাও কিন্তু করি। জোরে বলেন করি? আমার মেয়েরা, আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই নারীরা, তোমরা জাহিরি যুগের মতন সেজে গুজে তোমরা ঘরের বাইরে বাহির হইও না, তোমরা পর্দার ভিতরে থাকো। বলেন তো দেখি, বর্তমানে মা আর বাবা আর মেয়ে এটা কি মানে? কথা না মানে? ডাক্তার হ্যাঁ হুজুর করে ফতোয়া শুনতাম, আমার একটাই বেটি, মা ঘোর, মা ঘোর। কথা কয় না কেন? মা ঘোর ঘোর, যত পারিস ঘোর ঘোর। যে রাস্তার মধ্যে যায়, আর এই এলাকার কিছু যুবক ভাইরা যদি একটু দেখা, যদি মালটা কি যাচ্ছে রে, ওই বেটি বাড়িতে সেটা দেখো, আব্বা অমুকের বেটার এত বড় সাহস, আমারে কয় মাল। এই বেটা আবার যায় থানার ভিতরে, ওসির কাছে, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে। ওসি আবার চেয়ারম্যানের কয় যে বাবা আপনি বিচারটা করে দেন। কথা কনে ওসি কি কয়, চেয়ারম্যান আপনি বিচারটা করে দেন। এখন চেয়ারম্যান ডাক দেয়, মেম্বার তোর বেটা কই? কয় কেন কি হয়েছে? কই তাড়াতাড়ি পরিশোধ হয়। এটা আমার বন্ধু হয়, আমার বন্ধুর মাইয়ারে তোর বেটা কেন বলবে মাল? হ্যাঁ কেন বলবে মাল? এখন ওই যুবক ডাক দিয়ে কই, চেয়ারম্যান সাহেব কি রে কইতাম, যেমন করে রাস্তার বাইরে হয়েছিল এমন এই অবস্থা আপনিও থাকলে আপনিও মিস দিতেন না। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, বর্তমান সমাজের ভিতরে বাপদেরকে বলি, ও বাবা আপনি তো বাপ, আপনিও তো একদিন যুবক ছিলেন। আপনিও তো একটা বাবা, আপনারও একদিন যুবক ছিলেন। আপনার চোখের সামনে দিয়া কাকের মতন কালা কুসকুসে একটা মাইয়া যখন গেছে, তখন আপনারও ইচ্ছা জাগছে, খায়েশ জাগছে। এখন তো আপনার মাইয়া প্যারাগ্রা বিউটি, নিদানম সুন্দরী, হরিণের মতন ডাগর ডাগর চোখ, ইয়ামনি তরবারের মতন ভুরু। আপনি বাবা হইয়া কেমনে কইরা আপনার মাইয়াকে জাহান্নামের দিকে মানে টানেন? আপনি বাবা নাই, আপনি এক নম্বরে শয়তান। কথা বলেন ঠিক কিনা? যে বাবা মাইয়াকে পর্দা করতে বাধ্য করে না, ওইটা বাবা নয়, ওইটা শয়তান। আসলে যদি কোনো বাবা যদি বাবা হইতো, বাবা কোনোদিন ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুনে ফেলতে পারে? বাবা যাও যাও, আবার ফোনও কিনে দেয়, এই ফোনটা তুলে সেলফি তুলে কথা কয়। আব্বা এই ফোন হতো না, দামি ফোন লাগতো, আইফোন। কথা কয় না? এটা আবার ফিল্টারও মারা লাগে না, কালো থাকলেও ফর্সা। কথা কয় না? আর এই ছবি দেখে আমাদের যুবকদের ইমান নষ্ট হয়ে যায়। কোন গ্রামের মেয়েরা তুই কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ? কথা কয় না? কোন গ্রামের মেয়েরা তুই কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো কলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কথা বলেন ঠিক কিনা? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো কলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কোন গ্রামের মেয়ের তুই কেমন রে তোর বাবা, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ রে নিয়ে, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ? কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা,
আমার বন্ধুগণ, এই সমাজের যদি মা আর বাপ যদি ছেলে আর মেয়েকে বলতো, এই বেটা আজ থেকে পর্দা না করলে এই বাড়ির তোমার ভাত নাই, আল্লাহর কসম আগামী 24 ঘন্টার মধ্যে একটা মেয়েও পর্দা ছাড়া বাড়ির বাইরে যাইতো। কথা বলেন, যাইতো? কারণ বাপ যেমন মাও তো ওইরকম হবে। ফ্যাক্টরি ভালো হইলে কথা কয় না, ফ্যাক্টরি ভালো হইলে মাল, কথা কয় না বাদান, ফ্যাক্টরি ভালো হইলে মাল ভালো। ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল তো ওই রকম হবে। মার বাবা দেখছে টিভি সিডি, কথা কয় না, টিভি সিডি দেখা ইমান নষ্ট করছো 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? টিভি সিডি দেখা ইমান নষ্ট করছো 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছে বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বীদেরকে বলবো, মুরব্বী, নামাজ যেমন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, কোরআন যেমন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, হজ যেমন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, যাকাত যেমন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, তেমনি করেও পর্দাও আপনাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, আপনার সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, অনেক মারা এসেছে, মাগো হয়তো বা কথা একটু মানে একটু কর্কশ হতে পারে, একটু তিতাও হইতে পারে গো মা, কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনাদের ক্যারেক্টার নষ্ট করার জন্য কথা বলি নাই। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, কেন মা আপনি বেপরদায় চলবেন? আপনি বেপরদায় চলার কারণে আপনার মা জাহান্নামে যাবে, বাবা জাহান্নামে যাবে, আপনার স্বামীও জাহান্নামে যাবে। এ মা, তোমার মতো মা ছিল নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বাজার, আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমা একদিন সকালবেলা বাড়ির সমস্ত কাজ সারার পরে ইমাম হাসান আর হোসেনকে গোসল দিয়ে সুন্দর কইরা সাজায় দিয়েছে। দেওয়ার পর ডাক দিয়ে কই, বেটা রে, তোমরা তোমাদের বাবা আলীকে যে বলে দাও আমি তোমাদের বাবার সঙ্গে একটু কথা বলবো। হযরত আলী রে ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে কই, আব্বা গো, মা আপনাদের সঙ্গে কথা বলবে। এই কথা শুনিয়ে হযরত আলী এক দূর দিয়ে ঘরের ভিতরে আইছে। কারণ হইল কিতাবের লেখক লিখে, যেই দিন থেকে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গেছে, ওই দিন থেকে মা ফাতেমা কারো সঙ্গে ভালো মতন কথা কয় নাই। ও বাজার, হযরত আলী ঘরের ভিতরে আইসা ফাতেমার ডাক দিয়ে কই, ফাতেমা তুমি কেন আমারে ডাকো বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো, এই কথা বলিয়া স্বামীরে জড়ায়া ধরছে, স্বামীও স্ত্রীরে জড়ায়া ধরছে। ডাক দিয়ে কই, স্বামী গো, আমি তোমার কাছে কয়টা আবদার করব, মিঠাই বানি। ডাক দিয়ে কই, বিবি রে, কি আবদার করবা বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো, আমার মনে হয় আমি দুনিয়াতে বেশি দিন বাঁচব না। এইবার হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি যে বাঁচবা না এইটা তুমি কেমনে করে জানলা? ও বাজার, কোন দিকে কোনো নজর নেই। এইবারে ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি কি জানেন না, যদি কোন সন্তানের মৃত মা আর বাবা স্বপ্নের ভিতরে যদি তারে ডাকে, ওই সন্তান দুনিয়াতে চিরদিন আর বাঁচবে না। ও গো স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না, কিন্তু স্বামী গো, আপনার কাছে একটাই আবদার, আপনি আমার ইমাম হাসান হোসেনকে কষ্ট দিবেন না। 2 নাম্বার, আমি যদি মারা যাই রাতের বেলা আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন। 3 নাম্বার, আপনি নিজে আমার লাশ ধোয়াইবেন, আপনি নিজেই আমারে কবর দিবেন। 4 নাম্বার হইল আপনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি দ্বারা আপনি কবরটা খনন করাইবেন। ও বাবা, হযরত আলী যখন এই কথা শুনলো, আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, বুঝতে পেরেছি 1 নাম্বার আমি কোনোদিন ইমাম হাসান হোসেনকে কষ্ট দিব না, কিন্তু 2 নাম্বার কেন তোমার মৃত্যু হলে রাতের বেলা তোমারে দাফন করব। ডাক দিয়ে কই, স্বামী গো, আমি নবীর বেটি ফাতেমা, আমি যদি মারা যাই এই মদিনার জমিনে হাজার হাজার মানুষ জমা হয়ে যাবে। ও স্বামী,
আমার আল্লাহ মেয়েদের জন্য পর্দা ফরজ করেছে। অনেক মানুষ আইসা দেখবে ফাতেমা এত বড় লম্বা ছিল, ফাতেমা এইরকম মোটা ছিল। ওগো স্বামী, তাইলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে, আমার আল্লাহ আমারে জাহান্নামে দিবে। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, বিবি রে, 2 নাম্বার কি 3 নাম্বার কি বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি আমারে নিজে ধৌত করবে, নিজে গোসল দিবেন, নিজে কাপড়ের কাপড় পরাইবে, আপনি আমারে নিজে কবরের মধ্যে নামাইবে। কই এইটার ফায়দা কি বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো, আমার আল্লাহ বলেছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লা। আল্লাহ তাআলা স্ত্রীকে স্বামীর পোশাক বানাইছে, স্বামীকে স্ত্রী পোশাক বানাইছে। ওগো স্বামী, আল্লাহ তাআলা আপনার জন্য আমারে হালাল করছে, আমার জন্য আপনারে হালাল করছে। অন্য কোন মানুষ যদি আমার দেহ দেখে আরেকজন মানুষের কাছে গল্প করে, তাইলে তো আমার ঈমান খন্ড হয়ে যাবে। আর কবরে যখন নামবেন, অন্যান্য মানুষ যখন কবরে নামাইবে, তখন তো অন্য মানুষের পরশ যদি আমার গায়ে লেগে যায়, আমার ঈমান নষ্ট হইয়া যাবে। এরে মানিকগঞ্জের মায়েরা রে, নবীর বিটি ফাতেমা দুনিয়া থেকে চলে যাবে, এরপরও পর্দার খেলাপ করে নাই। আপনি কি এমন আমল করেছেন যেই আমল করি আপনি কবরে যাবেন? ভালো মতন তো পর্দাও করেন নাই, ভালো মতন নামাজও পড়েন নাই, স্বামীর খেদমতটাও করেন নাই। ও মা, এখনো সময় আছে মা গো, এখনো সময় আছে। গুনাহ ছেড়ে দিতে হবে, পর্দা করতে হবে, আল্লাহর হুকুমে ইবাদত মানতে হবে গো মা। কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করতে হবে। মনে আছে কিনা জানি না, এইবারে আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো, আপনার সন্তান যদি আপনার সঙ্গে খারাপ কোনো কথা বলে থাকে, তাইলে সন্তানকে মাফ করে দিবেন। মা ডাক দিয়ে কই, নবী গো, ও নবীর সাহাবী, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান বিপদে পড়লে মা বাবা কোনদিন চুপ করে থাকে। এরা মানিকগঞ্জের বাবারা রে, এরা বিলকিস্তির যুবক বন্ধু, আজকে কোন যুবক তুমি মারে কষ্ট দাও, কোন যুবক তুমি মারে দুঃখ দাও, কোন যুবক তুমি মারে বাদ দাও না? শোনো শোনো শোনো, এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো, বন্ধু বলো, বান্ধব বলো, সবাই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া 2 জন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই মা যার জিন্দা আছে রে, এই বাবা যার জিন্দা আছে, এর মতন ধনী, এর মতন সুখী আর কেউ নাই। মা যার নাই রে, বাপজার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই রে বাবা। ও বন্ধু, আমি জানি না এই ময়দানে কার জানি কুনিদার টুকরা বাবা নাই, কার জানি কুনিদার টুকরা বাবা নাই। আরে কোন যুবক তুমি বাড়িতে যাইয়া মারে মা কইয়া ডাকতে পারবা না? কোন মুরব্বী আপনি বাড়িতে যাইয়া মারে মা কইয়া ডাকতে পারবা না? আরে মুরব্বী যুবক, তুমি এতিম ছিল গো, আজকে আমি আবু রাইহান, আমারও বাবা নাই, আমি এতিম রে বাবা। আমার নবী এতিম নবীর যখন মায়ের কথা মনে হইতো, আমার নবী ডুকরে ডুকরে কাঁদতো। ও বন্ধু, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমাম হাসান আর হুসাইনের সঙ্গে খেলা করতেছিলেন। ইতিমধ্যে হযরত আলী কোথায় থেকে আইছে, 2টি সন্তান বাবাকে দেখার পরে বাবার কাছে দূর দিয়ে চলে গেছে। একবার হাসান আর একবার হুসাইন হযরত আলীর গালে চুম্মা খায়। এই চিত্র দেখিয়া আমার নবী ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী ডাক দিয়ে কই, ইমাম হাসান, কান্না কোথা থেকে আসতেছে? হঠাৎ করে নজর কইরা দেখে আল্লাহর নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। এইবারে ইমাম হাসান আর হুসাইন দুনু ভাই দাইয়া ডাক দিয়ে কই, নানা গো, তুমি কেন কান্দো? এখনই তো হাসলা। হযরত আলীও ডাক দিয়ে কই, নবী গো, আপনি কেন কাঁদলেন গো নবী? আল্লাহর নবী রাগান্বিত অবস্থায় ডাক দিয়ে কই, আলী রে,
আমি নবী তোমারে একটা আদেশ কইরা গেলাম, এই দুনিয়ার জমিনে যতদিন তুমি জিন্দা থাকবা আমার উম্মতদেরকে জানায়া দিবা, এই দুনিয়ার জমিনে যে সন্তানের মা নাই, যে সন্তানের বাবা নাই, ওই সন্তানের সামনে তুমি জানো তোমার আপন সন্তানকে আদর করবা না। কারণ তুমি যে সময় তুমি তোমার আপন সন্তানকে আদর করো, আর যে সন্তানের বাবা নাই, যে সন্তানের মা নাই, ওই সন্তানের কুলিদা বানাইতে পারে না। এরে আলী, এই দুনিয়াতে আমার বাবা ছিল না, এই দুনিয়াতে আমার মা ছিল না। ইমাম হাসান আর হুসেন তখন তোমারই জন্ম দিছে, আমার মায়ের কথাই আমার মনে হইয়া গেছে, আমার বাবার কথাই আমার মনে হইয়া গেছে। আরে ওই মা জিকির নাই রে, ওই বাপ জিকির নাই রে। কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মায়ের কবরে জানি সাপ বিচ্ছুর ডুমচুম চলতাছে, কার মা জানি ডাক দিয়ে কই এই কবরে আযাব সহ্য করতে পারি না, কার বাবা জানি ডাক দিয়ে কই বধুরে এই কবরে আযাব সহ্য করতে পারি না। ওই মা বাবার জন্য কোন কোন আল্লাহর বান্দা নেককার সন্তান দোয়া করতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখায়, আল্লাহ তুমি নজর কইরা দেখো, আল্লাহ পিতা মাতার নেককার সন্তানগুলি হাত তুলেছে রে আল্লাহ, নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে। ও মালিক আল্লাহ গো, তুমি এই সন্তানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধুরা রে, এইবারে হযরত আবু বকর এইবারে সাপের কাছে আইসা ডাক দিয়ে কই সর পরে এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে বলো না। ডাক দিয়ে কই আপনি আল্লাহরে জিজ্ঞাসা করেন। এইবারে আবু বকর বুঝতে পেরেছি এই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো না কোনো দিন আপনার ফরজ নামাজের ভিতরে গাফলতি করেছে। এক কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবক, একদিন আপনিও ছোট ছিলাম, আমিও ছোট ছিলাম, আপনার আমার কলিজার টুকরা মা, আপনার আমার কলিজার টুকরা বাবা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছি। ইতিমধ্যে আপনি আমি ঘুম থেকে উঠেছি, মা জননী আপনার আমার কান্না থামাইতে যাইয়া ওই দিন ফজর পড়ে নাই, বাবাও পড়ে নাই, জোহর পড়ে নাই। এমন এক দিনটা ছিল আপনি আমি অসুস্থ, পাতলা পায়খানা, এই তো বাজান মানিকগঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়েছিল। মা আর বাবা সারা রাত সারা দিন ঘুমাই নাই, আজান হয়, ফজর হয়, জোহর হয়, আসর হয়, মাগরিব হয়, এশা হয়, কিন্তু মা বাবা নামাজ পড়ে নাই। কারণ তোমার ওই পায়খানার নাপাকির কারণে মা বাবার ওযু ছিল না, মা বাবা নামাজ পড়তে পারে না। উম্মতের আলেম এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না যুবক কার মা জানি জাহান্নামে জ্বলে। ওই মা বাবার কবরের আযাব মাপের জন্য চিৎকার করিয়া ডাক দেন না, বলল আল্লাহ। হয় নাই মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে কলিজার টুকরা মুরব্বী, আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকতে কি ভালো লাগে না? আল্লাহরে বন্ধু বানাও, আল্লাহরে বন্ধু বানাও। কবর সহজ হবে, হাসর সহজ হবে, মিজান সহজ হবে, ফুলসিরাত সহজ হয়ে যাবে। মা বাবার কবরের আযাব মাপের জন্য মায়া কইরা ডাক দে না, বল না আল্লাহ। হয় নাই ডাক দে না, বল না আল্লাহ। আল্লাহ তুমি দেখো গো আল্লাহ, মায়ের পাগলগুলো তোমারে ডাকে, বাবার পাগলগুলি তোমারে ডাকে। ও গো মালিক আল্লাহ, তুমি
সন্তানগুলোকে কবুল আর মঞ্জুর করে আনা। ও বাবা, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই সরপরে বুঝতে পেরেছি এই ব্যক্তি গুনাহ করছে, যেহেতু গুনাহ করছে, যেহেতু একটা ক্ষতি হয়ে গেছে, ক্ষতি তো সংশোধন করা যায়। হযরত আবু বকর যখন এই কথা কইছে, সর্প ডাক দিয়ে কই নবীর সাহাবী, এই ব্যক্তির যদি কোনো ছেলে সন্তান অথবা কন্যা সন্তান থেকে থাকে, আল্লাহর কোরআন পড়তে বলো। আমার মালিক আমার আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার মালিক আমার আল্লাহ, ওই কোরআনুল কারীম তেলাওয়াত করার ওসিলায় আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বাদামনে আমার, এই কোরআন এই মাদ্রাসাতে পড়ানো হয়, বলেন তো দেখি এই কোরআন দামি না কম দামি? আওয়াজ করতে হবে, দামি না কম দামি? আর একবার বলেন, দামি না কম দামি? ও বাবা, এই কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতে হবে, নির্দেশ কার? আর একবার বলেন, নির্দেশ কার? এই কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করলে জাহান্নামে যাব না জান্নাতে যাব? জোরে বলেন, জান্নাতে যাব না জাহান্নামে যাব? মুসলমান বন্ধুরা রে, জান্নাতে যদি যেতেই চান কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতে হবে। ও বাবা, এইটা তো নবীর ঘর, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়।